না, আজ আমাদের খেতে আসছে। আর দেখুন এটা আমাদের ক্ষেত। আর ক্ষেতে লাউ লাগিয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন। অনেক বড় বড় লাউ, লম্বা লম্বা, একদম ডাল থেকে মাটিতে পড়ে যায়, এত বড় লম্বা লম্বা লাউ হয়। আর অনেকটা জমিতে এই লাউ চাষ করা হয়েছে। এগুলো সবগুলো আমাদের ক্ষেত। এই ক্ষেতে আমরা অবশ্য চাষ করতে পারি না, আমরা তো থাকি না, এই জন্য আমাদের বাড়ির লোকগুলো চাষ করে। আর এই দেখুন আলু লাগিয়েছে। এই আলু গাছগুলো সুন্দর হয়েছে, কিছুদিন পরেই আলু হবে। আর আমি আজ মাঠে আসছি, এসে দেখলাম যে ক্ষেতগুলোতে কত রকম সবজি চাষ করেছে। আর সবজিগুলো দেখে আমার ভালো লাগছিল। আর এই যে আমাদের মরিচ ক্ষেত, মরিচ ক্ষেতে মরিচ এখনও দেখুন কত মরিচ ধরে আসছে। দেখে আমি আজ মাঠে মাঠে ঘুরলাম, দেখলাম সব সবজি ক্ষেতগুলো, মরিচ ক্ষেতগুলো। আবার এদিকে কলার গাছটাও দেখলাম, কলা ধরে আসছে। এই যে কলার মোচাও আছে, এই যে অনেকগুলো কলাও ধরছে দেখলাম। তারপরে চলে এসেছি আমি, ওখান থেকে কলাগুলো দেখার পরে দেখলাম যে কলার মোচাগুলো পাড়তে হবে, পেড়ে নিয়ে যাব। তারপরে চলে এসেছি এই যে মরিচের মানে বেচন রাখে, এই বেচনটা মানে কাঁচামরিচ পাকানোর পরে এই বীজটা বের করে আবার খেতে এই বীজটাই ফেলবে। এই জন্য আলাদা একটা ক্ষেত আছে, এই ক্ষেতে শুধু লাল মরিচই থাকে। আর এই দেখুন কি সুন্দর করে মরিচগুলো খেতে লাল হয়ে গেছে, এগুলোই তুলে এখন বীজ রাখবে। বীজ রাখার জন্য এটা রেখে দিয়েছে, আর এগুলোই আবার পরবর্তীতে চাষ করবে খেতে, সেই জন্য এগুলো রেখে দিয়েছে। তারপরে চলে এসেছি মূলা খেতে, দেখুন মূলার গাছ কি সুন্দর শাক। আর ওর নিচেই জানেন কি বড় বড় মূলা হয়েছে, সাদা সাদা, দেখতে এত ভালো লাগছিল। আর এটা কি শাক বলুন তো, এটা আমরা আমাদের এখানে সবাই গাং চড়ে, এখানে নদী আছে, নদীর চর দিয়ে লাগিয়েছে, এটা মটর শাক। আর মটর শাক আর আমরা সবাই শাক তুলে খাই। আর এই দেখুন সরিষা ক্ষেত, মানে এগুলো সব নদীর চর দিয়ে হয়েছে, এত সুন্দর, মানে দেখলে মন ভরে যায়। ওই যে নদীটা দেখুন কি সুন্দর, নদীতে এখন জল অবশ্য কম, এপার ওপার দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে অনেক জল হয়, তখন আর হয় না। আর এই মটর শাকে ফুল এসে গেছে, এখানে এখন আর শাক তোলা যাবে না, এটা পরবর্তীতে মানে মটর হবে ডাউল করার জন্য। আর কেমন লাগলো আমার ভিডিওটা? হরে কৃষ্ণ।